মাহদী আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে, কারণ ইমাম মাহদী এসে মূল যে কাজটা করবেন, তিনি পৃথিবীটাকে আবার ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেমন ইতিপূর্বে সেটা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল। ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে, তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে, পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, এই পরিমাণ জুলুম হবে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইমাম মেহেদী কবে আসবেন? আমাদের অনেকের জানার কৌতূহল যে কোন পরিবেশ পরিস্থিতিতে ইমাম মাহদী আসবেন। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ইমাম মাহদী আসবেন। ইরান এবং ইসরায়েল এই পরিস্থিতিতে আসলেই কি ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে? আমাদের অনেকের এটি প্রশ্ন। আমাদের অনেকের জানার কৌতূহল যে ইরান এবং ইসরায়েল এই পরিস্থিতিতে ইমাম মেহেদী আসার সম্ভাবনা রয়েছে কিনা। কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে যে ইমাম মাহদী কবে আসবেন, ইমাম মাহদী আসার আলামতগুলো কি কি? ইমাম মাহদী আসার আলামত মোটামুটি বড় বড় পাঁচটি। সেই পাঁচটি আলামতগুলি কি কি চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বিজ্ঞ তিনজন আলেম রয়েছেন। এই তিনজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ইমাম মাহদী কবে আসবেন, ইমাম মাহদী আসার আলামতগুলো কি কি। বিশেষ করে হাদিসের মধ্যে পাঁচটি আলামতের কথা বলা হয়েছে, সেই পাঁচটি আলামতগুলো কি কি এবং বর্তমান এই পরিস্থিতিতে ইমাম মাহদী আসার সম্ভাবনা রয়েছে কিনা, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 2 নাম্বার শাইখ আহমদুল্লাহ, 3 নাম্বার মুফতি আলী হাসান উসামা। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি। তাদের আগমনে 50 বছর ব্যাপী যে ইসলামী বিশ্ব জয় এবং শাসন সামনে আসছে, তার শুভ বার্তা কোরআন এবং সুন্নায় আমরা দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আহমদ সংকলিত এই হাদিসটি, সহিহ হাদিসটিতে রয়েছে, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। নবীজি যেভাবে চালিয়েছেন উম্মাহকে, ঠিক সেইভাবে 30 বছর চলবে, সেটাই হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তোরা 4 জনে মিলে 30 বছর সমাপ্ত করেছেন। মদিনা থেকে পূর্ব দিকে হলো ইরাক, তুরস্ক, এই অঞ্চলটা কুফুরির মাথা পূর্ব দিকে, যেখানে শতাব্দী আরম্ভ হবে। তো শয়তানের শতাব্দী শেষে আবার রহমানের শতাব্দী আসবে। এই বিশাল সুসংবাদ গোটা মুসলিম উম্মার জন্য। ইমাম মাহদী এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে, মানুষের ভিতরে দিনদারি থাকবে না। আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না ঠিক? মসজিদে মুসল্লি নেই। তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি, যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে, ঠিক না ঠিক? অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা, আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা। এ হলো তাদের মানবতা। এইরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন। ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোনো জায়গার একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকাঁদি শুরু করে, ঠিক না ঠিক?
এরকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ঈমান হারা হবে। অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন এগুলো হবে। তো এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার। এমন কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন কোন বর্ণায় 3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা, আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদি আসবেন এবং তার আবির্ভাব হবে। বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে সন্দেহাতীতভাবে এটি প্রমাণিত। মাহদি আসার সময় হয়তো ঘনিয়ে এসেছে, কারণ ইমাম মাহদি এসে মূল যে কাজটা করবেন, তিনি পৃথিবীটাকে আবার ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেমন ইতিপূর্বে সেটা জুলুম এবং সীমালঙ্ঘন দিয়ে ভরে গিয়েছিল। মনে হয় আগামীর দিনগুলো ধীরে ধীরে ভালো হবে, আশা করতে দোষ নাই, মনে মনে মন কলা খেতেও দোষ নাই। লেকিন বাস্তবতা হলো যতদিন যাবে পরিস্থিতি ভালো হবে না, বরং আরো খারাপ থেকে খারাপ হতে থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। একজন ইমামকে তার শাগরেদ প্রশ্ন করলেন যে হযরত, যদি এটাই বাস্তব হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, তাহলে ইয়াজিদের মতো খারাপ শাসকের পরেও তো ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো ভালো শাসক এসেছে। তাহলে আমরা কি বাস্তবতা বিশ্বাস করব নাকি নবীর হাদিস বিশ্বাস করব? কারণ যা চোখে দেখি এটা অবিশ্বাস করা যায় না, আর নবী যে মেসেজ দিয়েছেন সেটাও ভুল হতে পারে না। নবী বললেন প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, তাহলে ওমর বিন আব্দুল আজিজের মতো এত ভালো বাদশাহ, আরে মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আল্লাহ সামান্য একটু সুযোগ দিয়ে থাকে। শ্বাস ফেলার জন্য রিমান্ডও যখন টর্চার করে, এক ধরনের টর্চার আছে, মাথার মধ্যে একটা কাপড় দিয়ে দেয়। তো কখনো কখনো এমন হয় যে লাগাতার জুলুমের মধ্যেও একটু একটু সাময়িক বিরতি দেওয়া হয়। এজন্য তিনিও ব্যাখ্যা করলেন যে লাগাতার জুলুম যদি চলতেই থাকে আর প্রত্যেক পরবর্তী দিন আগের চাইতে একদম সিরিয়াল বাই সিরিয়াল খারাপ হতেই থাকে, মানুষ দুনিয়ায় টিকবে কিভাবে? এজন্য মাঝে মাঝে 2-4 বছর 5-10 বছর আল্লাহ তাআলা একটু শ্বাস ফেলার সুযোগ দেন। এজন্য অনেক মন্দের ভিড়ে মাঝে মাঝে 2-1 ভালো মানুষ আসে, তো সংখ্যাটাও বেশি হয় না আর সময়টাও বেশি দীর্ঘ হয় না। দেখবেন কেন যেন ভালো মানুষগুলো তাড়াতাড়ি চলে যায়। ওমর বিন আব্দুল আজিজের নাম কে না জানে? 4 খলিফার নামের পরেই যার নামটা বিশেষভাবে আসে, আমিরুল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু শাসন করেছেন কয় বছর? মাত্র 2 বছর। মাত্র। কাজ করতে চাইলে লম্বা জীবন লাগে না। কেউ যদি আসলে কাজ করতে চায় লম্বা জীবন লাগে না, আর কাজ যদি না করতে চায় 1000 বছর জীবন পেলেও কাজ হয় না। অপরদিকে ইমাম মাহদি, তার মৃত্যুই হবে 47 থেকে নিয়ে 49 বছরের মাঝামাঝি। 47 হতে পারে, 48 হতে পারে, সর্বোচ্চ 49, মানে 50 হবে না, ওই হাফ সেঞ্চুরি তো যাবে না। কিন্তু জমিনের মধ্যে কি মহা বিপ্লব ঘটিয়ে দিবে। আল্লাহ নবীর হায়াতি আর কয়দিন? মাত্র 63 বছর মাত্র, যার মধ্যে তার মূল মিশনই 23 বছর। প্রথম 40 বছর তো ভূমিকাই চলে, ওই 23 বছরের মধ্যেও 3 বছরের জেলের জীবন আছে, মক্কার 13 বছরের জুলুমের দিন আছে। এগুলো বাদ দিলে সুযোগই পেলেন কয়দিন? এমনকি নবীর রাজনৈতিক জীবন তো মাত্র 10 বছর, ওই 10 বছর মিলে ঠান্ডা মাথায় থাকার সুযোগ পেলেন কয়দিন? কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক বিপ্লব ঘটিয়ে গেলেন, এমন এক আদর্শ রেখে দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি এখান থেকে শিক্ষা নিতেই থাকে, ওদের জীবন ফুরাবে তাও শিক্ষা নিয়ে, নূর নিয়ে, আলো নিয়ে, আদর্শ নিয়ে শেষ করতে পারবে না। এমনকি শুধু আল্লাহ নবীরই ছিল 63 বছর তা না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হয় তখনও তার বয়স 63 চলে। কামেল জীবন, পূর্ণাঙ্গ জীবন, কাজ করার জীবন 63 বছর হলেই চলে, এর চাইতে বেশি লাগে না। যদি রাখতো আল্লাহ তাদেরকে আরো বেশি হায়াত দিতেন, কারণ আমার আল্লাহর ভান্ডারে তো কোনো কমতি নাই। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন অধিকাংশ বড় বড় মানুষ তারা হয়তো খুব বেশি দিন কাজ করার সুযোগ পান নাই, কিন্তু অল্প দিনেই এমন কাজ করেছেন আলহামদুলিল্লাহ, ইতিহাসে তাদের নাম আজও স্মরণের অক্ষরে লেখা। ইমাম মাহদি
তিনি আসবেন, দুনিয়াতে থাকবেনই কয়দিন, কিন্তু আলহামদুলিল্লাহ এমন এক ইনসাফ কায়েম করবেন, হাদিসের মধ্যে আছে জমিনে যদি ইনসাফ হয় আল্লাহ কিন্তু বরকতের সব কয়টা দরজা খুলে দেয়, হাদিসে আছে। ইমাম মাহদি যখন ইনসাফ কায়েম করবেন, আসমান তার রহমতের কোনো ফোঁটা বাকি রাখবে না, সব ফোঁটা জমিনে ঝরাবে, ফসল জমিন তার কোনো বরকতি ফসল বাকি রাখবে না, সব উগলে দিবে। তিনি যাবেন বিশাল এক বাহিনী নিয়ে, গিয়ে খেলে তাকবীর দিবেন। তাকবীর কেমন বাহিনী? হাদিসের মধ্যেই আছে, এমন এক বাহিনী যেখানে 70টা অংশ থাকবে, 70টা ঝান্ডা থাকবে, প্রত্যেক ঝান্ডার অধীনে 12,000 করে মর্দে মুজাহিদ থাকবে। তাহলে যদি 70টা মোট ঝান্ডা থাকে, প্রতিটার নিচে 12,000 করে মুজাহিদ থাকে, তাহলে মোট সংখ্যাটা হিসাব করে বরঞ্চ তাকবীর শুনেই এমন ভাবে থরথর করে কেঁপে উঠবে, অধিকাংশ পালাবে, বাকি যা থাকবে তারাও সারেন্ডার করবে। বাস্তবতা এটাই, মুসলমানের খুব বেশি কিছু করা লাগে না। নয়তো কাফেরদের সিস্টেমই এটা, ওরা চাই যে কোনোভাবে মুসলমানদেরকে কোনোভাবে ভাগাভাগি করে রাখা যায় কিনা, ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি আর কি, ওদেরকে ওদের পেছনেই লাগায় রাখা যায় কিনা। কারণ নবীজির 3টা দোয়া ছিল আল্লাহর কাছে, নবীজি নিজেই বলেন দোয়া করলাম 3টা, আল্লাহ কবুল করলেন 2টা, একটা আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আসমানের ফেরেশতার দোয়ার চাইতে আমার নবীর দোয়া বেশি দামি না, কিন্তু ওই নবী দোয়া করলেন, কবুল হলো না, এটা আবার কোন দোয়া? আগে এইটা বুঝেন যে কবুল হলো কোনটা। যেই দুই দোয়া কবুল হয়েছে এর মধ্যে একটা দোয়া হলো, হে আল্লাহ আমার উম্মতের উপর বহিঃশত্রুকে, মানে কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদদেরকে এমন ভাবে চাপিয়ে দিবেন না যে ওরা এসে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেয়। আল্লাহ জানালেন, হে রাসূল তোমার এই দোয়া কবুল হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে ইমাম মাহদি দুনিয়াতে কবে আগমন করবেন, ইমাম মাহদি আসার আলামতগুলি কি কি এবং ইমাম মাহদি কেন আসবেন, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, ইমাম মাহদি আসবেন এটা আমরা সকলেই জানি যে কিয়ামতের আগে ইমাম মাহদি অবশ্যই দুনিয়াতে আসবেন। ইমাম মাহদি আসার আলামতগুলি কি কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, ইমাম মাহদি আসার আলামতগুলি হাদিসের মধ্যে, ইমাম মাহদি আসার যে আলামতগুলি হাদিসের মধ্যে এসেছে তার মধ্যে হচ্ছে যে 1 নাম্বার, পৃথিবীতে অন্যায়, জুলুম ও অবিচার বেড়ে যাবে। আমাদের সমাজে আপনি চারপাশে দেখুন, অন্যায়, জুলুম, অবিচার বেড়েছে নাকি কমেছে। 2 নাম্বার, সত্যবাদিতা কমে যাবে, মিথ্যা ব্যাপকভাবে ছড়ে যাবে। আমাদের সমাজে তাকিয়ে দেখুন, মিথ্যা কি ছড়িয়ে পড়েছে কি সত্যের বেশি আবির্ভাব হয়েছে। 3 নাম্বার যে কথাটি বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাবে। 4 নাম্বার, অযোগ্য লোকেরা নেতৃত্বে আসবে। আপনি চারপাশে দেখুন, আপনার চারপাশে কারা নেতৃত্ব দিচ্ছে। 5 নাম্বার, মানুষ দুনিয়ার সম্পদ ও ভোগ বিলাসে ডুবে যাবে। মানুষ দুনিয়াতে সম্পদ পেয়ে ভোগ বিলাসে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর যে আদেশ নির্দেশগুলি রয়েছে এগুলি মানতে চাইবে না। আজকে আমাদের সমাজে তাকিয়ে দেখুন, এগুলি শুরু হয়েছে নাকি আরো পরে আসবে। প্রিয় দর্শক, আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করে। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।